ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল টাকা চক্রের বড়সড় এক আস্তানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। রাজধানীর উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনলাইন জুয়া ও সাইবার প্রতারণায় জড়িত ৬ চীনা নাগরিক সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঈদুল আজহায় কোরবানির পশুর হাট আর কেনাকাটার ভিড়ে জাল টাকা ছড়িয়ে দিতে সক্রিয় বিভিন্ন চক্র। এবার ঈদে বিপুল পরিমাণ জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল একটি চক্রের। তবে এর আগেই ডিবি পুলিশের জালে ধরা পড়েছে তারা। চক্রটির কাছে থেকে উদ্ধার করা হয়েছে ৪ লাখ আসল টাকা এবং ৩০ লাখ টাকার জাল নোট, সঙ্গে ল্যাপটপ, ৩টি কালার প্রিন্টার, গোল্ডেন ফয়েল পেপার, জলছাপ সম্বলিত সাদা কাগজ এবং জাল টাকা তৈরির ডাই সহ বিপুল সরঞ্জাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় এই জাল টাকা বিক্রি করে আসছিল। যে সমস্ত কুরবানির হাটে বা শপিং ইয়াতে যে কেনা বেচাগুলো হবে তারা যেন টাকাগুলো একটু দেখে নেয়। আর কুরবানির হাটে বিশেষ করে জাল টাকা করার জন্য ধরার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন বুথ থাকবে, যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা এটা যেন একটু নিশ্চিত হয় তারা লেনদেন করে। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি, যার মধ্যে ৬ জন চীনা নাগরিক। যে এগুলো কিন্তু সব ফেক সাইট। আপনাকে প্রথম প্রলোভন দেখায় কিছু লাভ দেবে, পরবর্তীতে দেখবেন যে আপনারা নিঃস্ব হয়ে গেছেন। কাজে এটা আপনারা পরিচালনা করেন এরকম জুয়ার ফাঁদে যেন না পড়ে। এবং এই টাকাটা এই যে চীনা নাগরিকরা জড়িতের সঙ্গে আমরা ইনভেস্টিগেশন করতে যেয়ে দেখতেছি এই টাকাটা এখানে আমাদের নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা ঢুকতেছে, তাৎক্ষণিকভাবে এই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। অনলাইন জুয়া থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বিদেশে টাকা পাঠানো ও সিম কেনার ক্ষেত্রে আইন আরও কঠোর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ডিবি প্রধান। এটা আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।